ইয়াতিমের লালন পালন বিশাল ইবাদত, বিশাল সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া নেয়, তার হাতের তলদেশ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, একটা চুলের বিনিময়ে অগণিত নেকি আল্লাহ লিখে দেন। শাওরাতুন এক বছর, হাসানাত বহু বছর, বিকুল্লি শাওরাতিন হাসানাত। শুধু হাত বুলাইলে অগণিত নেকি পাওয়া যায়। আর যদি ইয়াতিমরে আপনি খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেন, কত নেকি। قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবী মুহাম্মদ বলেন, যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে, আমি এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। আনা ওয়াকাফিলুল ইয়াতীম, ইয়াতীম শব্দটি এক বচন, বহু বচন আইতাম। আল্লাহর হাবিবের হাদিসের মর্ম, একজন ইয়াতিম যদি লালন পালন করো, নবীর পাশের জান্নাত পাবে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করছে, ফেরদাউস জান্নাতটাই পাইছে, ঠিক না? আচ্ছা, ফেরদাউস না পাক পরে ছোটরা পাইছে, কোনটা পাইছে? কারণ সে ছিল খ্রিস্টান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যত খ্রিস্টান আছে সবগুলো মুশরিক হয়ে গেছে। হযরত ঈসাকে তারা আল্লাহর ছেলে বলে দাবি করছে, তারা তৃতীয়বাদে বিশ্বাস করে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলে, আল্লাহ আছেন একজন, মারিয়াম হলো দ্বিতীয় জন, ঈসা হলো তৃতীয় জন। বলে নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুলু সালাসা, কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিন খোদা বলিও না। খোদা কয়জন? কুল হুয়াল্লাহু, তিনজন নয়, একজন বলো, একজন। মাদার তেরেসা খ্রিস্টান, শিরক আছে জীবনে। আমাদের দেশও হিন্দুদের মাঝে দেখবেন দানবীর আছে, দানশীল আছে। হিন্দু দোকানে গরিব গেলে ভিক্ষা দেয়, এমন হিন্দু কি নাই? আমরা তো জানি প্রতি 1 টাকায় 10 নেকি হয়। হিন্দু যে টাকা দিল ভিক্ষুকরে, কয় নেকি পাইছে? এটা কি নেকামল না? তাহলে বোঝা গেল কিছু লোক আছে নেকামল করবে, কিন্তু এরপরও ব্যর্থ, এই আমলগুলো কবুল হবে না। এখন তাদের কাতারে যদি আপনার নাম থাকে, আপনার অবস্থাও তাদের মতোই। আর দুটি অপরাধ আছে যেটা করলে ঈমান যায় না, কিন্তু আমল শেষ, আমলগুলো কবুল হবে না। তার মাঝে একটা হলো বিদআত, আরেকটা হলো হারাম খাওয়া। প্রথম 3টার সাথে আমাদের সম্পর্ক যদি নাও থাকে অনেকের, কিন্তু শেষ 2টার সাথে সম্পর্ক অনেক বেশি। এই দেশে বেদাতের অভাব নাই। বেদাত, আল্লাহ আল্লাহ, এত বেশি বেদাত চলছে, এমন বেদাত আছে নামও কোয়া যায় না, ডরে। ও হুজুর এই ওয়াজ করিয়েন না, এলাকায় কিল খাওয়া লাগবে। আপনি বেদাতের সাথে এমন ভাবে জড়িয়ে গেছেন, বেদাত বললে আপনার চেহারা কালো হয়ে যায়। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, সত্য তিতাই হয়, যদিও তা মুক্তার মতো দামি হয়, কিন্তু এরপরেও সত্য কথা বলতেই হবে। কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা, সত্যের যারা অন্বেষী তাদেরকে সত্যের পক্ষে থাকতেই